একটু তন্ত্র মন্ত্র এবং কালো জাদু সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য আমরা গিয়েছিলাম কামরূপ কামাক্কা। সেখানে গিয়ে শুনতে পাই এই ধরনের কোনো বিদ্যা বর্তমানে প্রচলিত নেই। জাদু টোনা বান নিক্ষেপ কালো জাদু ইত্যাদি কোনো কিছুই এখন আর সেখানে হয় না। কালের প্রভাবে সেটা বিলুপ্ত হয়ে গেছে। এই ধরনের বিদ্যা নিয়ে কেউ আর চর্চা করছে না সেখানে। আমরা গিয়ে অনেকটা হতাশ হলাম। যাই হোক, তো কামরূপ কামাখ্যা মন্দিরের কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ভ্রমণের অংশে। সর্বপ্রথম আপনাদেরকে অবগত করব, যদি কেউ কামরূপ কামাখ্যা মন্দিরে আসতে চান তবে কিভাবে আসবেন। তো নর্থ ইস্টের যে রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে, কলকাতা থেকে আগরতলা অবধি আপনারা শিয়ালদা থেকে ট্রেন ধরে কামরূপ কামাখ্যা যে রেলওয়ে স্টেশন রয়েছে সেখানে নেমে কামাখ্যা থেকে মাত্র 10 টাকার মধ্যে আপনাদেরকে কামাখ্যা মন্দির গেট নামিয়ে দেবে সিটি বাসের মাধ্যমে। সেখান থেকে নেমে ম্যাক্স বলে কিছু গাড়ি রয়েছে, সেই গাড়িগুলোতে করে আপনারা যে নীলাচল হিল রয়েছে, কামরূপ কামাখ্যা মন্দিরটি নীলাচল হিলে অবস্থিত। তো এই ম্যাক্স গাড়িতে করে আমরা নীলাচল হিলে উঠব, যার দূরত্ব হচ্ছে নিচে থেকে উপরে 3 কিলোমিটার এবং চার্জ হচ্ছে মাত্র 30 টাকা। তো আপনারা এই ম্যাক্স করে নীলাচল হিলের উপরে কামরূপ কামাখ্যা মন্দিরে আসতে পারেন। এই নীলাচল পর্বতের ডিস্টেন্স আগেই বলেছি 3 কিলোমিটার, তাহলে এটার উচ্চতা কতটুকু আপনারা উপলব্ধি করতে পাচ্ছেন। পাহাড়ি জনপদে আঁকাবাঁকা মেঠোপথে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক নীলাভূমি এই নীলাচল হিল আপনারা দেখতে পাচ্ছেন। তার কিছুটা সৌন্দর্য বর্ধনের অংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আসাম গভর্নমেন্ট খুব সুন্দর করে এই যাত্রাপথ সাজিয়েছেন আমাদের জন্য। তো আমরা বর্তমানে গাড়ি থেকে নেমেছি, নীলাচল হিলে এসে উপস্থিত হয়েছি। এখানে বেশ কিছু গেস্ট হাউস, রেস্টুরেন্ট এবং থাকার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা আপনারা এখানে নীলাচল হিলের উপরে পেয়ে যাবেন। আমরা অগ্রসর হব আমাদের যে দর্শনীয় স্থান কামরূপ কামাখ্যা মন্দিরের দিকে। এখানে জেনারেল যে দর্শনের ব্যবস্থা সেটা রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল এন্ট্রি গেটের কুপন ব্যবস্থা, এবং পাশাপাশি এখানে 500 টাকা মধ্যে প্রণামী নিয়ে ভিআইপি দর্শনের ব্যবস্থা রয়েছে, সেটাও আপনাদেরকে অবগত করছি। জেনারেলের মধ্যে আপনার 6 থেকে 7 ঘন্টার মতো সময় লাগতে পারে দর্শনের জন্য, আর ভিআইপিতে 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন কামরূপ কামাখ্যা মন্দিরকে দর্শন করার জন্য। আপনাদেরকে অবশ্যই যদি জেনারেলে দর্শন করতে চান সকাল 5টা থেকে 6টার মধ্যে কামরূপ কামাখ্যা মন্দিরে এসে উপস্থিত হতে হবে, নয়তো আপনাদেরকে যে ভিআইপি দর্শন সেটাই। তো এই হচ্ছে কামরূপ কামাখ্যা মেইন মন্দির, তার বাইরের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। এখানে হাজার হাজার মানুষ দৈনন্দিন দর্শনের জন্য এখানে আসেন। মন্নত পূরণের জন্য তারা এখানে প্রদীপ প্রজ্বলন করেন এবং বেশ কিছু নাগা সন্ন্যাসীও এখানে আপনারা পেয়ে যাবেন। মন্দিরের গর্ভস্থানের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব। এই হচ্ছে গর্ভমন্দিরের অংশ। তো তার ভিতরে মোবাইল নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, ফুটেজ কালেকশন করার মতো কোনো ব্যবস্থা নেই, নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে আমরা মোবাইল ভিতরে প্রবেশ করিনি। এখানে পশু বলিরও ব্যবস্থা রয়েছে, কেউ পশু বলি দিতে চাইলেও এখানে তার ব্যবস্থা রাখা হয়েছে। এবং যে নাগা সন্ন্যাসীদের থেকে যদি কেউ জ্ঞান লাভ করতে চায় সে ধরনেরও কিছু সাধুর আখড়া বলা হয়, সেই সাধুর আখড়াগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো আরেকটা বিষয় হচ্ছে, যদি কোনো কৃষ্ণ ভক্তরা এখানে এসে থাকেন তাহলে তারা কোথায় আশ্রয় নেবেন। এখানে বেশ কিছু গড়িয়া মঠ রয়েছে। কামাখ্যা রেলওয়ে স্টেশন থেকে যদি আপনারা বলেন যে আমরা পাণ্ডু গেট স্টোরে যাব, সেখানে গোবিন্দজি গড়িয়া মঠ বলে একটি গড়িয়া মঠ রয়েছে। সেখানে অল্প পয়সার মধ্যে থাকা এবং প্রসাদের ব্যবস্থা রয়েছে। সেখানকার রাধাকৃষ্ণ ভগবানকে আপনাদেরকে একটু দর্শন করানোর চেষ্টা করছি। সাথে জগন্নাথ রয়েছেন এবং তাদের গুরু মহারাজ রয়েছেন। আপনারা এই গোবিন্দজি মন্দিরটি একটু দর্শন করে নিন। যে কোনো সময় এসে আপনারা এখানে রুম বুকিং থেকে প্রসাদের সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।